আজ আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার নাম্বার 12 বীজগাণিতিক সূত্রাবলী, এটা হচ্ছে আমাদের পার্ট 5। আজ আমরা কোষে দেখি 12.2 করব। এটা হচ্ছে 12.2, এটা পার্ট 2, মানে 12.2 এর আমরা 1-2 করেছিলাম। আজকে আমরা 3-এর ম্যাথসগুলো করব। আগের পার্টেই বলেছিলাম যে ওই পার্টে আর বানাবো না, অনেক বড় হয়ে যাবে, নেক্সট ক্লাসে করব। আশা করি তোমরা 2 পর্যন্ত করে নিয়েছো। আজকে আমরা 3-এর দাগের থেকে স্টার্ট করব। 3-এর দাগে কি বলেছে? একটা x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াই সমান দিয়েছে 28। তাহলে এক্স কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? ইজি ম্যাথ। ফার্স্ট তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আগের দিন আমি লিখিয়েছিলাম দুটো সূত্র, যেখানে যেটা লাগবে সেখানে সেটা আমরা ব্যবহার করব। কিভাবে দেখতে হবে সেটাও আমি বলেছিলাম। এক্সাম্পল, এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে এইটা নেব না এটা নেব? তাহলে মাইনাসেরটা নেব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি? এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার 2xy। জাস্ট সূত্রটাই লিখলাম। এক্স মাইনাস ওয়াই সমান 3 দিয়ে দিয়েছে ভ্যালু, এক্স ওয়াই এর ভ্যালু দিয়ে দিয়েছে 28। তাহলে 3 স্কোয়ার 9, 2 ইন্টু 28 কত? 56। 9 প্লাস 56 কত হবে? 65। অ্যান্সার। কিচ্ছু নেই, শুধু আমি যা তোমাদের সূত্র বলেছিলাম সেই সূত্রই আমি এখানে পুট করে জাস্ট ভ্যালুটা বসালাম, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল। সেকেন্ডেরটা দেখো, সেকেন্ডেরটা কত ইজি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এ মাইনাস বি সমান 2। তাহলে এ বি সমান কত বার করতে বলেছে? কিচ্ছু নেই। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? 52। দেখে নাও, এইটাকে সূত্রে ফেলবো। দুটো সূত্র, সব এটাই দুটো। তাহলে এখানেও কোনটা ফেলবো? দেখো, এখানেও এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি এরটাই করবো। প্লাস 2ab সমান কত? 52। এ মাইনাস বি এর মান দেওয়া আছে, হ্যাঁ 2 স্কোয়ার দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে 2 হোল স্কোয়ার 2ab ইকুয়াল টু কত? 52। এখানে এবির মান চেয়েছে, ওই জন্য এইটার মান দেওয়া আছে 4 প্লাস 2ab ইকুয়াল টু 52। তাহলে 2ab সমান কি হবে? 4টা ওদিকে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে কত হচ্ছে দেখে নাও? 48। তাহলে ab সমান কি হবে? 48/2 কত হবে? 24। অ্যান্সার। বোঝা গেল কিভাবে করতে হবে? আমি তোমাদের যে সূত্র শিখিয়েছিলাম সেখান থেকেই করছি, অন্য কিছু তো করছি না। ঠিক আছে, তোমরা আমাকে 3-এরটা করে দেবে। 3-এর 3 তোমরা আমাকে করে দেবে। এল স্কোয়ার এম স্কোয়ারের মান দেয়া আছে, ওভাবেই করবে। এল এম এর এল প্লাস এমও দেওয়া আছে 5, এল এম এর চাই। শুধু আমি কি বলে দিচ্ছি শুনে নাও। এখানে এল প্লাস এম এর দেওয়া আছে, তাহলে এখানে কোন সূত্রটা নেব? সেকেন্ড সূত্র, এই ফার্স্ট সূত্রটা নেব। বাস, ফার্স্ট সূত্রটা এখানে, কারণ এল প্লাস এম এর মান দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্ট সূত্রটা নেব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেখান থেকে 3-এরটা তোমরা করবে। এবার 4-এরটা কি বলেছে? 4-এরটা দাঁড়াও লিখে নিই। এ প্লাস 1a ইকুয়াল টু কত বলেছে? 4 বলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত? দেখো, কিচ্ছু নেই, এই ম্যাথসটা কিচ্ছু নেই। দেখো, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কি? এ প্লাস বির হোল স্কোয়ার, এই তো এই এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সেই একই সূত্র। কোন সূত্রটা নেব? এখানে প্লাস আছে, তাহলে এই সূত্রটা নেব, প্লাসেরটা মাইনাস 2ab। জাস্ট এখানে এটাই লিখে নাও, a বাই 1 এর হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো, এ কেটে যাবে, এর মান দিয়ে দিয়েছে 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2, 4-এর স্কোয়ার কত? 16 মাইনাস 2 কত হবে? 40। অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? কিচ্ছু নেই, শুধু তো আমি যেটুকুন বলেছি সেইটুকুন মাথায় রাখলেই হবে। দেখো, ভিএরটা কি বলেছে? ভিএরটা তোমরাই করবে। এ মাইনাস 1 4 হলে কি বলেছে? এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার।
এর মান কি হবে, এটাও তোমরা করবে। এখানে আগেরটাই আমরা এটা দিলে মাইনাস আছে, তাহলে আমরা কোন সূত্রটা নেব, এই সূত্রটা নেব, এই সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কোন সূত্রটা নেব, মাইনাসের সূত্রটা নেব। যেখানে যেমন সেখানে বাস একই ম্যাথ, আগেরটা 4 আর 5 একই ম্যাথ, শুধু কি এই সূত্র কোনটা নেব সেটার উপরে নির্ভর। ঠিক আছে, তোমরা ভিড়টা করবে 6 5x প্লাস 1/x সমান 6 হলে দেখাই যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26। আচ্ছা, এটা সমান এটা হলে এটা দেখাতে হবে, কিছুই নেই, দেখে নাও। তাহলে 5x 25x স্কোয়ার 1/x স্কোয়ার। ঠিক আছে, এটা লেফট হ্যান্ড সাইড, এটাকে প্রুভ করতে বলেছে না, তাই লেফট হ্যান্ড সাইড নিয়ে নাও। কি 5x এর হোল স্কোয়ার বাই 1/x এর হোল স্কোয়ার। এটা কিভাবে লিখলাম, এটা তো জানি, দেখিয়েছি। এটা এ, এটা বি, তাহলে এখানে প্লাস আছে, তাহলে প্লাসেরটা নেব, প্লাসেরটা। আচ্ছা, আমি লিখেও দিচ্ছি না এই সাইডে। এটা নেব 1x এর হোল স্কোয়ার মাইনাস 2, এ কত 5x, বি কত 1/x, এটার মান কত 6 স্কোয়ার, 6 তো, তাহলে 6 স্কোয়ার, দেখো x x কেটে যাবে, 2 × 5 10 হবে, তাহলে 6 স্কোয়ার 36 মাইনাস 10 26, এসে গেছে 26। বাস, এটা সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। বোঝা গেল? তোমাকে শুধু দেখো, আমি একটা জিনিস বলে দিচ্ছি, শুধু এই সূত্রতে এই সূত্রই ম্যাথসগুলো হবে, দুটোই ইকুয়েশন, মানে রুলস দুটোই, কোনোটাতে এটা বসবে, কোনোটাতে এটা বসবে। যেখানে এ মাইনাস বি থাকবে সেখানে এইটা, যেখানে প্লাস থাকবে এটা, বাস এইটুকুই ডিফারেন্স, সব ম্যাথসই এর এক। যে বিরাট কিছু ডিফারেন্স আছে না, নেই। দেখো এখানে কি বলে যে 2x প্লাস 1/x সমান 5 হলে একই ম্যাথ। দেখো 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কি হবে। ঠিক আছে, আমি একটু ভেঙে দিচ্ছি, এটা তোমরাই করবে, কিচ্ছু যখন নেই, সরি এটা স্কোয়ার আছে না, তাহলে কি হবে 2x হোল স্কোয়ার বাই 1/x স্কোয়ার। এবার কি সূত্রে ফেলবে তোমরা জানবে, এখানে প্লাস আছে মানে প্লাসের সূত্রে ফেলবে, মানে এই সূত্রেতে ফেলবে। ঠিক আছে, একই ম্যাথস, এটা সেম ম্যাথস, কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, এখানে শুধু প্রুভ করতে বলেছিল, এখানে কি ভ্যালুটা পুট করবে, এটা অ্যান্সার বেরোবে। ঠিক আছে, কথাটা বোঝা গেল? এখানে লেফট হ্যান্ড সাইডে এটা কি সূত্র, আচ্ছা আমি না একটু ভেঙেও দিচ্ছি, স্কোয়ার মাইনাস 2x 1x 2ab x x কেটে গেল, তাহলে এর ভ্যালু কত 5 স্কোয়ার মাইনাস 2 × 2 4, করেই দিলাম। নেক্সট এটা কমপ্লিট করে নেবে। এবার আমরা 8-এরটা করবো, V3 8-এর একটা এরকম একটা ম্যাথস করেছিলাম আমরা, x/y/y(x) সমান 3 হলে x স্কোয়ার y স্কোয়ার y/a স্কোয়ার সমান, এরকম একটা ম্যাথস করেছিলাম। কি কিচ্ছু নেই, শুধু এত বড় দেখতে, তাহলে x/y এর হোল স্কোয়ার y/x এর হোল স্কোয়ার, এটা এ এটা বি, এখানে প্লাস আছে দুটোর মিডিলে, তাহলে প্লাসের সূত্রটা নেব, মাইনাস 2ab, এ কি x/y, বি কি y/x, দেখো x x y কেটে যাবে, এর ভ্যালু কত 3 দিয়ে দিয়েছে, 3 স্কোয়ার মাইনাস 2 9 মাইনাস 2 কত 7 অ্যান্সার। ঠিক আছে, এই ম্যাথসগুলো কিচ্ছু নেই, শুধু দেখতেই এত বড়, এটা না বোঝার মতন কিছু হয়েছে। a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্র কি এই মাইনাস 2ab, জাস্ট এটাই এখানে পুট করে দিই। দেখো a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2a কি x/y, বি কি y/x, এটার ভ্যালু এখানে দিয়ে দিয়েছে 3 স্কোয়ার, এটা কেটে যেয়ে শুধু রয়েছে 2, তাহলে 3 স্কোয়ার মানে কত 9 মাইনাস 2 = 7। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা আবার ভিডিওটা একটু আগে থেকে দেখে নেবে। এই ম্যাথসটা তোমাদের আমি কমপ্লিট করতে বলেছি, এটা কমপ্লিট করে নেবে। ঠিক আছে, এবার নেক্সট আমরা 9-এরটা করব। ঠিক আছে, এবার আমরা 9-এর ম্যাথসটা করবো। 9-এর ম্যাথস কি বলেছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান
কত বলেছে 4xy হলে প্রমাণ করি x⁴ y⁴ 14x² y²। কি বলেছে দেখো, এখানে শুধু 4 পাওয়ার আছে বলে ভয় লেগে যাবে। দেখো কিচ্ছু নেই। দেখো দেখো লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে না, লেফট হ্যান্ড সাইড, এটা প্রমাণ লিখে নিচ্ছি। এটাকে কি করব, আমাকে কিসে নিয়ে যেতে হবে, a² + b²। তাহলে এখানে তো 4 আছে, x² এর হোল স্কোয়ার y² এর হোল স্কোয়ার লিখতে হবে। x² এর স্কোয়ার এটা কি হবে, x 2 × 2, তাহলে কি হবে x⁴। দেখো ওটাই এটা, ঠিক আছে। ওটাকে এভাবে, ধরো x⁸ কে আমি স্কোয়ারে লিখবো, তখন কি করবো, 4 স্কোয়ার এভাবে লেখা যায়, ঠিক আছে। বা 2টা এখানে 4টা উপরে, যখন যেখানে যেমন লাগবে সেভাবে করতে হবে। দেখো এবার এটা কাজ সূত্রে ফেলবো, এখানে সেই দুটা সূত্র, একটা প্লাস, এখানে প্লাসের ভ্যালু দিয়ে আছে তাই প্লাসেরটা নেব। a + b হোল স্কোয়ার, এ এখানে কি x², b এখানে y² মাইনাস 2ab, a কত x², b কত y², ঠিক আছে। জাস্ট এটা লিখে নিলাম। এর ভ্যালু দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, 4xy এর কি হোল স্কোয়ার মাইনাস 2x² y²। আচ্ছা 4x² এর হোল স্কোয়ার কি হবে, গুলিয়ে ফেলতে পারো, আলাদা রাফ কর নাও। 4x² স্কোয়ার মানে কি 4xy × 4xy, ভালো করে শুনে নাও। 4 × 4 কত 16, x × x কত x², y × y কত y², বোঝা গেল। তাহলে কিভাবে ডাইরেক্ট করব, 4 স্কোয়ার কত 16, x এর স্কোয়ার কত x², y² কত y² মাইনাস 2xy। আচ্ছা এই দুটো সমরাশি, হ্যাঁ সমরাশি, xy স্কোয়ার দুজনেই সমরাশি। তাহলে 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 14x² y²। এটাই আমার চেয়েছিল ওখানে প্রমাণ করতে, হচ্ছে এখানে একটা স্কোয়ার দেয়নি, প্রুভ করতে চেয়েছিল। তাহলে এটা সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, বোঝা গেল। আচ্ছা এবার 10এরটা করবো, কি আছে 10এরটা, টু এ প্লাস 1/3a = 6 হলে 4a² + 1/9a² সমান, কিচ্ছু নেই, সেম ম্যাথ। তাহলে এটাকে আমাকে এই ফরম্যাটে লিখতে হবে। কিভাবে লিখবো এটাকে, আমি বলেছিলাম 2a, আচ্ছা এটা আমরা এখান থেকে লিখছি কেন, দেখো a² তো করা আছে কিন্তু 4 কি স্কোয়ার করা আছে, করা নেই, তাই আমাকে এভাবে লিখতে হলো। দেখো এখানে 9 এর করা আছে নেই, তাহলে 9a² মানে কি 1/3a²। যদি এভাবে থেকে এভাবে না লিখতে পারো তাহলে তোমাদেরকে আমি বলেছিলাম ভেঙে নিতে হবে। কি বলেছিলাম, এখান থেকে দুটো 2 থেকে একটা 2, এই দুটো এ থেকে একটাই, তাহলে 2 এর হোল স্কোয়ার 1/9a², 1/9a²। দেখো যদি এভাবে ভেঙে নাও, 3 × 3 × a × a, 1 × 1, 1 এর হোল স্কোয়ার 1, একটা 1 এলো, দুটো 3 থেকে একটা এলো, একটা এ থেকে একটা, দেখো তার হোল স্কোয়ার, এভাবে আমি করে নিতে বলেছিলাম। আচ্ছা এটা তাহলে কি পার্ট, এ পার্ট, এটা কি বি পার্ট। এখানে প্লাসের ভ্যালু দিয়ে আছে মানে প্লাসের সূত্রটাই নেব, কি a + b, a মানে কত 2a, b কত 1/3 এর হোল স্কোয়ার, মাইনাস 2ab ছিল সূত্রে, মাইনাস 2a কত 2a, b কত 1/3। দেখো a কেটে গেল, ঠিক আছে। এইটার ভ্যালু দেয়া আছে দেখো কোথায়, 6 এর হোল স্কোয়ার মাইনাস, দেখো এটা কি হবে, দেখো 2 × 2 4/3, নিচে 3, ঠিক আছে। তাহলে 6² মানে কত 36 মাইনাস 4/3। এবার এটা তোমাদের ক্যালকুলেশন করে নিতে হবে, এইটুকু তোমাদের করে নিতে হবে, এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা একটু করে নিতে হবে। নেক্সট xi, কি বলেছে xi, 5a + 1/7a = 5 হলে 25a² + 1/49a²। ও সেম ম্যাথ, এটা তোমাদের কাজ। এটাকে আমি লিখে দিচ্ছি 25a মানে কি 5 এর হোল স্কোয়ার প্লাস 1/7 এর হোল স্কোয়ার। একই সূত্রও পড়বে, সূত্রও এক পড়বে, তার এখানে প্লাসের মান দিয়েছে, দুটো ম্যাথস এক, তোমাদের কাজ দুটো কমপ্লিট করো। সব আমি করে দেব না, যদি না পারো তখন, আমি না পারার কিছুই নেই যেহেতু সিমিলার আছে, ঠিক আছে। x2 তে কি বলেছে, 2x - 1/x = 4
হলে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স স্কোয়ার সমান কত? এই ম্যাথসটা আমি করে দেবো। দেখো ফার্স্ট আমি যে ম্যাথসগুলো করছি এ পার্ট, দেখো এ পার্ট এখানে যে এ পার্টটা এসছে সমান, বি পার্টটা যে এসছে দেখো সমান, এখানে দেখো একটু ডিস্টার্ব আছে, এখানে এক্স। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 1/4 এভাবে লিখতে পারি, 1/4 এক্স মানে কি 1/2 এর এক্স এর হোল। দেখো এখানে এ পার্টে কি আছে 2x, এখানে এক্স আছে, এখানে 1/x 1/, তার মানে এটাকে কিছু একটা করে নিতে হবে এক্স, এরকম একটা করে দিয়েছিলাম। দেখো 2 কমন নেবো, 2 কমন নিলে 2x থেকে 2 কমন নিয়ে নিলে x থাকবে, আর 1x থেকে 2 কমন নেওয়া মানে কি ভাগ করা, এটাও দেখিয়েছিলাম, 1x আর 2টা উল্টে যাবে, 1/2 হয়ে যাবে, তার মানে কি 1 ইন্টু 1 2x 2 ইন্টু এক্স 2x, তার মানে কমন নিলে এই পার্টে কি থাকবে 1/2x ইকুয়াল টু 4। এবার 2টা ওই সাইডে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 4/2 কত হবে 2। এবার আমার সমান হলো, ঠিক আছে, এবার সমান হলো। আচ্ছা এটা একটু জায়গা, এটা এবার সূত্রে ফেলবো। দেখো এখানে মাইনাস এসেছে, তার মানে আমাকে কোন সূত্রে ফেলতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কোন সূত্রে, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রে ফেলতে হবে, কারণ এখানে মাইনাসে মান আছে। দেখো এক্স মাইনাস 1/2x এর হোল স্কোয়ার প্লাস 2ab, এ কত এক্স, বি কত 1/2x, বোঝা গেল। দেখো এই ভ্যালু কত বেরিয়েছে 2 স্কোয়ার প্লাস এক্স এক্স কেটে গেল, 2 কেটে গেল, প্লাস কে পড়ে রইল শুধু 1, তাহলে 2 স্কোয়ার কত 4 প্লাস 1 কত হবে 5 অ্যান্সার। বোঝা গেল কেন এখানে কমন নিলাম, কেন কমন নিলাম, কারণ আমার এই পার্টে কি করতে হতো, সমান করতে হতো। এরকম ম্যাথসে ফার্স্ট দেখো এখানে আমি ওই জন্য কি করলাম, ফার্স্ট আমি এসব দেখলাম না, এইখানটা সলভ করলাম, এই স্টেপটা লিখলাম। কেন লিখলাম, এই আগের ম্যাথেও বললাম, এটা করলাম। এখানে দেখলাম যে যখন এইটা করছি, যে এই ম্যাথসটা পার্টটা পরেই নাই করবে, এরপর যখন এই স্টেপটা করলাম, দেখলাম এখানে যেটা মান দরকার এখানে কিন্তু সেটা নেই, ঠিক আছে। এই ম্যাথসটা তোমাদের আমি আরেকবার বলছি, শুনে নাও ভালো করে। এর মান চেয়েছে, আমি তো এভাবে করে যাব, এটা সূত্রে ফেলবো, এখানে মাইনাসে মান দেওয়া আছে, ধরো এখানে মাইনাসে মান দেওয়া আছে, আমি মাইনাসে সূত্রে ফেলবো, তাহলে এক্স মাইনাস 1/2x এর হোল স্কোয়ার প্লাস 2ab, এক্স 1/2x, আর আমার মান দেওয়া আছে এটা। দেখো এটা কি সমান হলো, এখানে এক্স মাইনাস 1/2x আছে, এখানে 2x মাইনাস 1/x আছে, দুটো কি সমান, তাহলে সমান নয়, তাহলে তো আমি ভ্যালু বার করতে পারবো না। যদি এই পার্টটা থেকে 2 কমন নিয়ে নিই তখন দেখো আমার সমান হয়ে গেল, তাই আমাকে এখান থেকে কমন নিয়ে ওদিকে 2 গেলে 2, তারপর আমি ভ্যালুটা পুট করলাম, বোঝা গেল। আচ্ছা নেক্সট এক্স 13টা কি বলেছে, এম প্লাস 1/m ইকুয়াল টু মাইনাস পি, তাহলে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস 2 প্রুভ করতে হবে, প্রুভ করতে বলে যাচ্ছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই, কি এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, দেখো এখানে প্লাসে মান দিয়েছে, তাহলে প্লাসের সূত্রটা নেব, কি সূত্র, সবসময় ম্যাথস করবে সাইডে নাই, প্রয়োজন হলে লিখে নেবে, কোনো অসুবিধা নেই, রাফ করে কোনো অসুবিধা নেই। তাহলে এ প্লাস বি, এ কত এম, বি কত 1/m, এর কি স্কোয়ার মাইনাস 2 এ বি, এ কত এম, বি কত 1/m, এর মান কত, এর মান কত মাইনাস পি, মাইনাস পির স্কোয়ার, এম কেটে গেল মাইনাস 2। আচ্ছা মাইনাস পির হোল স্কোয়ার কি হবে, আগের পার্টে বলেছিলাম মাইনাসে মাইনাসে কি প্লাস পি ইন্টু পি, পি স্কোয়ার মাইনাস 2, এটাই তো প্রুভ করতে বলেছিল। তাহলে এসে গেছে আমার, এটা সমান কি রাইট হ্যান্ড সাইড, কি প্রুফটা আমার হয়ে গেল। দেখবে যখন কোনো পার্ট এরকম থাকবে, এ 1/a, বি 1/b, এম এরকম মাইনাস থাক প্লাস থাক যাই থাক, এই মিডিলে মাইনাস থাক প্লাস থাক, সবসময় 2ab-তে থাকবে, এম কেটে যাবে, এ কেটে যাবে, এর উল্টো না এটা, এর উল্টো এটা, এর উল্টো এটা, তখন এ বিতে করলে কি হবে, কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে একটু, ঠিক আছে, কিছুই নাই। এবার নেক্সট এক্স আই
কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে এ স্কোয়ার বি স্কোয়ার বাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23 আমাকে দেখাতে হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে আমি কিভাবে সলভ করব, দেখে নাও। তাহলে আমি এদিকে লিখছি লেফট হ্যান্ড সাইড, তাহলে এটা প্রমাণ করতে বলেছেন, এটা সমান দেখে নাও। তাহলে এটা কি এ বাই বির হোল স্কোয়ার প্লাস বি বাই এর হোল স্কোয়ার, এখানে প্লাসে আছে তাই প্লাসের সূত্রটাতে ভাঙবো। এর স্কোয়ার মাইনাস 2a কত, এ বাই বি, এটা তো এ পার্ট আর এটা বি পার্ট, তাই এ প্লাস বি লিখেছি, এ পার্ট প্লাস সেকেন্ড পার্টটা এ বাই বি প্লাস বি বাই এ, তা 2ab কি হবে 2 এ পার্ট বি পার্ট। এবার দেখো যখন ভ্যালু পুট করতে যাব আমার চাই কি এ বাই বি প্লাস বি বাই এ, যা এখানে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে কিভাবে এখান থেকে আমি এইটা আনবো, কিভাবে আনবো দেখে নাও। আমাকে ফার্স্ট পার্টটাকে এ স্কোয়ার থেকে কি আনতে হবে, এ বাই বি আনতে হবে। ভালো করে দেখো, একটা কি এ স্কোয়ার থেকে এ কিভাবে আসবে বলো, যদি এ স্কোয়ার থেকে আমি এ ডিভাইড করি এ এসে যাবে। শোনো ভালোভাবে, তাহলে নিচে বিটা কিভাবে আসবে, যদি এ স্কোয়ার বাই এ বি করি, দেখো এ স্কোয়ার থেকে তার মানে কি একটা এ থাকবে আর নিচে বিটা রয়ে যাবে, বোঝা গেল। যদি আমি উভয় পক্ষকে এ বি দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে এ বি দ্বারা ভাগ করে পাই, কি পাই দেখো, এ স্কোয়ার বাই এ বি, বি স্কোয়ার বাই এ বি, 5ab বাই এ বি। দেখো ভাগ করলে কি হবে, দেখো এ স্কোয়ার বাই এ স্কোয়ার বাই এ কি হয়, আমি ভেঙে ভেঙে করিয়েছি এ, আর নিচে বি রয়ে গেল। দেখো বি স্কোয়ার বাই বি কি হয় বলো, আগে বি হয় আর এটা নিচে রয়ে গেল। দেখো 5ab বাই এ বি, এ বি কেটে গেল, কে থাকছে 5, দেখো আমার এটা এসে গেল, বোঝা গেল। এবার তাহলে এখানে ভ্যালু পুট করো, 5 স্কোয়ার এ বি বি কেটে গেল, দেখো -2 থাকবে শুধু, 5 স্কোয়ার মানে কত 25 - 2 কত থাকবে 23। এটাই চেয়েছিল, এটা সমান কি রাইট হ্যান্ড সাইড আমার কি প্রুফ হয়ে গেল, বোঝা গেল। আমি এভাবে কষতে থাকবো, যখন আমার এখানে মানটা দরকার, যে এইটার ভ্যালু দরকার, দেখবো এখানে নেই, তখনই আমাকে হয় কমন নিতে হবে, কিছু একটা করতে হবে, ঠিক আছে, কিছু একটা করে সেটাতে নিয়ে আসতে হবে। এবার এক্স ভিতে কি বলেছে, 6x² - 1 = 4x বলেছে, আর চাই কার ভ্যালু 36x² / 1x² = 28। আচ্ছা এটা আমাকে প্রুফ করতে বলেছে, কি করব, লেফট হ্যান্ড সাইড নিয়ে নাও, লেফট হ্যান্ড সাইড কে 36x² / 1/x²। দেখো 36x² মানে কি 6x এর হোল স্কয়ার বাই 1/x এর কি হোল স্কয়ার। তাহলে 6x, এটা কার সূত্রে ফেলবো এবার বুঝতে পারছি না, এটা এ পার্ট তো আর এটা কি বি পার্ট, এবার কার সূত্রে ফেলবো, প্লাস না মাইনাস। দেখো এখানে ভ্যালু কিন্তু দেয়া নেই, কারণ এখানে 1/x আছে, এখানে কিন্তু কোথাও 1/x নেই, যদি প্লাসই হোক মাইনাসই হোক, ধরো এখানে প্লাস মাইনাস এক্স, আর এখানে কি যদি এখানে প্লাস হয় এখানে -2ab হবে, 2ab হবে, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, সেটা থাক, কিন্তু এখানে 1/x আছে, কিন্তু এখানে 1/x আছে না, তাহলে আমাকে 1/x আনতে গেলে একটা x লাগবে, x দিয়ে কি করতে হবে, উভয় পক্ষকে ভাগ লিখবে, উভয় পক্ষকে x দিয়ে ভাগ করিয়া পাই, এটা লিখে উভয় পক্ষকে ওয়ার্ডটা অ্যাড করে নেবে। দেখো 6x² / x - 1/x 4x/x কি হবে, তবে x² থেকে x একটা বাদ দিলে কি থাকবে, একটা x থাকবে, 6x - 1/x, x কেটে গেলে 4। দেখো এইটি এসেছে, তার মানে এখানে কি সূত্র হবে, মাইনাস, এখানে কি হবে প্লাস, এইটা স্কোয়ার 6x - 1/x এর হোল স্কোয়ার, a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab, a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রে ভেঙেছি, মাইনাসে নিয়েছি কারণ এখানে মাইনাসে ভ্যালু বেরিয়েছে, বোঝা গেল। এটা সমান কি 4 স্কোয়ার প্লাস, দেখো x কেটে গেল, 2 × 6 কত 12,
4 স্কোয়ার কত 16 প্লাস 12 কত 28। এটাই কি প্রুভ করতে বলেছিল? দেখো এটাই প্রুভ করতে বলে, তাহলে এটা সমান কি রাইট হ্যান্ড সাইড, তাহলে কি আমার প্রুভড হয়ে গেল। দেখো কিভাবে করলাম, প্রথমে এটাকে লিখলাম, এভাবে বার করলাম, এবার প্লাস কি মাইনাসের সূত্র দেবো, খুঁজে পাচ্ছিলাম না, এখানে যেয়ে দেখলাম ওর একটা 1/x তো আসা উচিত ছিল, যাই হোক প্লাস হোক মাইনাস হোক, তাই এক্স দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 1কে 1/x থেকে 1 থেকে 1/x আসবে কি করে, যদি 1কে এক্স দিয়ে ভাগ করে দিই তাহলেই 1/x এসে যাবে, তাই না? তাই এক্স দিয়ে ভাগ করলাম, তাই আলাদা আলাদা করে লিখলাম। 6x²/x কি হবে, 6 তো 6 থাকবে, x²/x কি হয়, এটা তোমাদের বলা, দুটো এক্স আছে, এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, একটা এক্স কেটে গেলে আর একটা এক্স থাকবে, সেই এক্স, আর 4x থেকে 4 কেটে গেল, তবে এটার মান বেরোলো। তাই আমরা এই মাইনাসের এইটা সূত্রটা নিলাম, কারণ a² + b² দুটো সূত্র আছে, যখন যেখানে যেটা লাগবে আমাদের সেটাই সেখানে ব্যবহার করতে হবে। বোঝা গেল? এবার আমরা নেক্সট ম্যাথসটা করব। এই কোষে দেখি 12.2তে আর দুটো ম্যাথস আছে, ঠিক আছে, 3-এর xvi আছে আর xv, এই দুটো ম্যাথস আছে। আর একটা কথা, এই চ্যাপ্টারটা মানে তোমাদের চ্যাপ্টার নাম্বার 12টা খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে, পুরো অ্যালজেব্রার মানে বেস তোমাদের এখানেই আছে, এটা খুব ভালোভাবে তোমাদের করতে হবে, প্র্যাকটিসও খুব করতে হবে, ঠিক আছে। আমি ওই জন্য আলাদা আলাদা পার্টে বানিয়েছি, তোমাদের কাজ আগে ভালোভাবে কমপ্লিট করা, আগে ভালোভাবে 2-3 বার, প্রয়োজনের 5 বার, না 5 বারে না বুঝতে পারলে 10 বার দেখব, কিন্তু আমি আগে ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার করবো এই চ্যাপ্টারটা, ঠিক আছে। এই চ্যাপ্টারটা আজ যদি তোমরা আজকে যদি ছেড়ে যাও, ক্লাস 8, 9 খুব সব জায়গায় তোমাদের অসুবিধা হবে, ঠিক আছে। কি বলেছে এই ম্যাথসটা দেখে নাও, m-1/m = p-2 হলে m² + 1/m² সমান p² - 4p + 6 প্রুভ করতে হবে। আচ্ছা, কিছুই নয়, যেমন করে আসছি, লেফট হ্যান্ড সাইড নিয়ে নাও, m² / 1/m²। কি সূত্রে ভাঙবো, দেখো সূত্র কি, a² + b² m - b² + 2ab, m + b² - 2ab, দুটো সূত্র। এখানে কোন সূত্রটা নেব তোমরা নিজেরা বলো। এখানে দেখো a - b, m-1m এর ভ্যালু দেওয়া আছে, তার মানে এই সূত্রটা নেব। তাহলে a - b, a কত m, আচ্ছা এইটাকে এরকমভাবে একটু লিখে নিতে হয়, ঠিক আছে, আমি কোনো ম্যাথসেই লিখিনি, যখন এই স্টেপটা থাকে না এইভাবে লিখে নিতে পারো নিজেদের বোঝার জন্য। সবেই লিখেছি, যখন মানে আর কিছু করতে হচ্ছে না এই ব্র্যাকেটে, তাই আমি লিখছি না। দেখো a - b² + 2ab, m -1/m এর কি হোল স্কোয়ার প্লাস 2, a কত m, b কত 1/m, এর ভ্যালু তোমাদের দেওয়া আছে, দেখো p-2 হোল স্কোয়ার, দেখো m কেটে গেল, 2 থাকবে। আচ্ছা, এখানে কিন্তু ম্যাথস, এইবার দেখো অন্য আগে কি নাম্বার আসছিল তার স্কোয়ার করে দিচ্ছিলাম, হয়ে যাচ্ছিলো, তো 3 থাকলে 3 স্কোয়ার কত 9 লিখে দিচ্ছিলাম। এখানে দেখো a - b² এর সূত্র কি, a² - 2ab + b², এই সূত্রে তোমাকে ভাঙতে হবে। এটা a, এটা a, এই 2টা কি b, এটা p, তাহলে a² মানে কি p² - 2, a কত p, b কত 2 + 2², আর ওদিকে তো 2 আছে, তাহলে p² 2 × 2 - 4p + 4 + 2, p² - 4p, এই দুটো কি হবে, যোগ করলে 6 হবে। এটাই দেখো প্রমাণ করতে বলেছে, তাহলে এটা কি, এটা সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড হয়ে গেল। বোঝা গেল? যাই থাক, যেমনই ভ্যালু থাক, আমার যেমন প্রসেস, প্রতিটা প্রসেসই আমি ম্যাথের ওই জন্য একইভাবে করিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়, সেম করে যাব। xv 2 m1 - m-2 = 6 হলে m-2 হোল স্কোয়ার প্লাস 1 - m-2 এর হোল স্কোয়ারের সূত্র, মানে এই ভ্যালু কি, এইটা এখানে ছিল, নিচে আছে, দেখেই ভয় পেয়ে যাওয়ার কিছুই নেই, সেম ম্যাথ, কিছুই করার নেই। দেখেন এই a², এটা কি b, a এখানে কি ভেবে নাও,
এইটা বি কি 1/m-2, এই পার্টটা ভেবে নিতে হবে। এখানে মাইনাসে ভ্যালুটা দেওয়া আছে, দেখো a - b = 6, তাহলে আমরা কোন সূত্রটা নেব? এই সূত্রটা নেব। কেন নেব? কারণ এখানে মাইনাস আছে। এবার দেখো a - b, a পার্ট কত? m-2 মাইনাস বি পার্ট কি, ব্র্যাকেটটা নিয়ে নাও নাহলে গুলিয়ে যাবে, বি পার্ট কি 1/m-2, এর কি স্কোয়ার প্লাস 2ab, 2 a কত m-2, b কত 1/m-2। বোঝা গেল? এর ভ্যালু দেয়া আছে কোথায়? আর এর ভ্যালু তো দেয়া নেই, দেখে নাও এখানে ভ্যালু কার দেয়া আছে? m-1 - m-2 = 6 দেয়া আছে, আর আমার চাই কি m-2 - 1/m-2 চাই। তাহলে কিভাবে হবে? দেখো এখানে একটা -2 অ্যাড করে নাও, শুধু -2 একটা অ্যাড করে নিলাম। তোমাকে -2 অ্যাড করলে +2ও লিখতে হবে। আমি বলেছিলাম যে কিছু যদি বিয়োগ করি আবার সেইটাই যোগ করে দেবো, কিছু যোগ করলে সেটাই বিয়োগ করে দেবো। তাহলে দেখো m-2 1 - m-2, এই 2টাকে ওদিকে নিয়ে গেলে 6 - 2 হবে। তাহলে m-2 - 1 m-2 সমান কি হলো? 4 এলো। দেখো কত আসলো? 4। কিভাবে আসলো? করে দিলাম, ঠিক আছে। 4, এখানে 4 ভ্যালুটা পুট করে দিলাম। দেখো m-2 m-2 কেটে যাবে, +2 থাকবে। 4 স্কোয়ার কত? 16 +2, তাহলে 8 অ্যান্সার হবে 18। বোঝা গেল কিভাবে করতে হলো? এটা একটু ব্যাকেটও নিয়ে নিতে পারো যদি না বুঝতে সুবিধা হয়। কিভাবে করতে হলো? আমি প্রথমে এটার মান বার করছিলাম, দেখলাম আমার m-2 - 1/m-2 মান চাই, কিন্তু এখানে m-1/m-2 মান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে 2 কি -2 একটা অ্যাড করে দিলাম। এখানে -2 অ্যাড করলে +2ও রাখতে হবে, কারণ -2 +2 কেটে 0। মানে যাই কিছু দেওয়া থাক আমরা চেঞ্জ করতে পারি না, মানে তার ভ্যালু চেঞ্জ করতে পারি না। কিছু যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, কিন্তু করলে যেটা যোগ করব সেই পরিমাণে আমাকে বিয়োগ করে নিতে হবে, ঠিক আছে। এভাবে আমাকে করতে হবে। তাই আমরা কি করলাম? -2 করেছেন, দেখো ওখানে +2, ওই +2টাকে ওদিকে নিয়ে গেলে 6 - 2 = 4, এইটা সমান 4 বেরোবে, ঠিক আছে। সেইখানে এখানে ভ্যালুটা পুট করে দিলাম, 4 স্কোয়ার +2, 4 স্কোয়ার মানে কত? 16 +2 সমান কত? 18, ঠিক আছে। কোষে দেখি 12.2 আমাদের কমপ্লিট হলো। কোষে দেখি 12.2 আমাদের কমপ্লিট। আগে কোষে দেখি 12.2 পর্যন্তই তোমরা ভালোভাবে কমপ্লিট করে নাও, ঠিক আছে। ভালোভাবে কমপ্লিট করে নাও, তারপর আমরা 12.3-তে যাব। 12.3-তে ছোটো চ্যাপ্টার, বেশি বড় নয়, ওই কয়েকটা সূত্র তোমাদের আমি গুণফল, অ্যাকচুয়ালি ওদের চ্যাপ্টারে বেসিক হচ্ছে গুণফল, মানে ওখানে তোমরা একটা সূত্র a² - b², এসব সূত্র আছে, ওটা তোমরা জানো। আমি লিখিয়ে দেবো আবার, ওখানে কি কি সূত্র লাগবে আমি লিখিয়ে দেব। ওই একটাই সূত্র, তোমরা এটা মুখস্থ করবে ভালো করে। a² - b² কি? a + b × a - b, এই সূত্রটাই তোমাদের ওই চ্যাপ্টারে মানে ওখানটাতে লাগবে 12.3-তে বেশি, ঠিক আছে। নেক্সট পার্টে আমরা ওটা করে নেব কমপ্লিট, কিন্তু তোমরা 12.2 পর্যন্ত আগে ভালোভাবে কমপ্লিট করে নাও, ঠিক আছে। আমি বারবার বলছি এই চ্যাপ্টারটা তোমরা যদি ছেড়ে যাও তোমাদের ক্লাস 8-এও খুব অসুবিধা হবে, 8 ইভেন 9-এও খুব অসুবিধা হবে। তাই বলছি এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালোভাবে করে নাও কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ।